হঠাৎ করে আমার একটা ভিডিও চোখে এলো। সেই ভিডিওটা কিছুটা দেখার পর, মানে একটার পর একটা রিলস দেখার পর আমাকে মনে করে দিল কয়েক বছর আগে এনবি ব্লগের নিবেদিতা আর দেবাশিসের কথা। একটি ভদ্রমহিলা যিনি অসুস্থ, তার স্বামী তার চিকিৎসা করাচ্ছিলেন। তার সেখানে যেহেতু দেখুন আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা আমাদের সমস্ত কিছু আমরা শেয়ার করি, মানে 99% বলবো শেয়ার করি। সেখানে আমরা মানে ঘরে কি হচ্ছে না হচ্ছে, অসুস্থ, সবটাই দেখাই। কিন্তু সেখানে একটা আমার মনে হয় পরিমাপ কেটে দেওয়া দরকার। এখানে দেখতে পাচ্ছি যে ভদ্রলোক ভদ্রমহিলার চিকিৎসা করিয়েছেন সবটা, কিন্তু একটা অসুস্থ মানুষকে দিয়ে কথা বলানোর চেষ্টা, যেটা একই কাজ করেছিল দেবাশিস নিবেদিতার সাথে। নিবেদিতা পারছিল না, তার মুখ দিয়ে এমন কিছু কথা বলানো হয়েছিল, কারণ আমি এটা বলবো বলানোই হয়েছিল বলবো, তার কারণ হচ্ছে এই কারণেই বলবো, একটা ওই রকম পর্যায়ে অসুস্থ মানুষের পক্ষে এই কথাগুলো বলাটা খুব কষ্টকর। এবং কয়েকটা ভিডিওতে দেখাও গেছিলো, নিবেদিতা বলছে আমার ভালো লাগছে না, মানে কথা বলতে ইচ্ছা করছে না, তাও দেবাশিস কথা বলিয়েছিল। ঠিক এখানেও দেখলাম একই, ভদ্রলোক ভদ্রমহিলাকে দিয়ে কথা বলাবার চেষ্টা করছে, হয়তো কারণ মানুষের শারীরিক অসুস্থ থাকলে তার আর কোনো কিছুই ভালো লাগে না, কথা বলা তো দূরের কথা। যাই হোক, তারপর এগুলো করালো, এগুলো হয়ে যাওয়ার পরে আমাদের মধ্যে নেই, এবং সাথে দুটো রেখে গেছেন তার স্বামী এবং দুটো সন্তানকে। তা এইখানে মানে ওনার চলে যাওয়াটার ছবি তুলে ভিডিও করা, তারপর ছোট বাচ্চা ছেলেটা, ওনার বড় ছেলে মায়ের কাজ করছে, সেটে মায়ের ওই সময় ছবিটা দেওয়া, এগুলো কি মানে খুব প্রয়োজন? এগুলো শুধুমাত্র আমি বলবো ভিউজের জন্য, এগুলো কি খুব দরকার? এগুলো তো না দিলেও চলতো। আপনি আপনার স্ত্রী অসুস্থ, সেগুলো আপনি দেখিয়েছেন, পোস্ট করেছেন, ঠিক আছে, কিন্তু তারপর উনি চলে গেলেন, আপনি চাইলে মুখে বলেই দিতে পারতেন যে উনি আমাদের মধ্যে নেই, ওনার ওই সময়ের মুখের ছবিটা। কারণ আমাদের কাছে কি জানেন তো, আমাদের কাছে মানুষের শেষ মুহূর্তে যে মুখটা আমরা দেখি না, সেই ছবিটাই আমাদের মধ্যে সারা জীবন বয়ে নিয়ে যায়। তো আমরা নয় ওনাকে ওই মুখটাই চিনে থাকতাম, এই সময়ের ছবিটা দেখাবার কি দরকার ছিল? দ্বিতীয়ত, বাচ্চা ছেলে তার মায়ের কাজ করছে, এইগুলো ভিডিও করার কি খুব প্রয়োজন? ছেলেটি তার মায়ের কাজ করছে, মা মানে কত কষ্ট, একটা ছোট্ট বাচ্চা ছেলে তার মাকে হারিয়েছে। মানে মা অসুস্থ থাকুক কি বিছানায় পড়ে থাকুক, তবু তো মা যখন বাড়িতে থাকে, মানে সন্তানের কাছে একটা বিরাট নিরাপদ আশ্রয়, বিরাট জোর যে মা আছে ঘরে। সেখানে একটা ছোট্ট বাচ্চা ছিল, ওরা কত বয়স হবে, ওর মাকেও খেতে দিচ্ছে, আপনি সেই ভিডিওটাও করেছেন এবং পাশে আপনার স্ত্রীর ওই সময় ছবিটা আপনি দিয়েছেন। এরপরও আরও মানে ভিডিও আসবে, আপনি প্রতিটা মুহূর্তের ভিডিও তুলে তুলে আপনি পোস্ট করবেন এবং ভিউজ খাবেন। এটা দাদা, এটা আমার মনে হয় এটা করবেন না। কটা ভিউজের জন্য আপনার সাথে যে মানুষটা এত বছর থাকলো, তাকে অন্তত দিয়ে, সে চলে যাওয়ার পরও তাকে দিয়ে অন্তত ভিউজ খাওয়াবার জায়গাটা রাখবেন না। এটা আমার অনুরোধ আপনার কাছে একান্ত।